আঘাত করলেন, মাটি সরে গেল, বিষ ধরো সাপ বের হয়েছে। বললো আপনি কি করতেন? কই এই কলা গাছের কলা চাষ করতাম, আর মাঝে মধ্যে কলা পাকলে খাইতাম, কাঁচা কলাও খাইতাম। কাজ করবো আর কি, বাগানে আছি, কলা খাই, কলা পাকে, কলা বাজার নিয়ে বিক্রি করি। বললেন ওই যে বিষধর সাপ, কিন্তু কোন জিনিস তারা খালি জায়গায় কিন্তু সাপ বিষ জ্বালে না। সাপ বিষ জ্বালে কোনো না কোনো জিনিসের গোড়ার ভিতরে। তো এই যে কলা গাছের গোড়ার ভিতরে সাপ বিষ ঢেলেছে, সেই বিষ গাছ হইয়া ফলের ভিতরে গেছে, আর ওই ফল তখন ঔষধে পরিণত হয়েছে, আর ওইটা খাওয়ার কারণে যক্ষা দেখে আল্লাহ তারে সেভ করছে। তাহলে সাপের বিষে মানুষের কি করে? আপনারা বলতে পারেন যে মশা কোন কাজে লাগে? মশা বড় কঠিন এক প্রাণী। পৃথিবীতে মশার চাইতে সাহসী প্রাণী আর একটাও নেই, কাউরে মানে না, ভয় পায়। কি এর মন্ত্রী টন্ত্রী, এমপি টেমপি, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, কোনো ভয় পায়? অস্ত্র নিয়ে যে দাঁড়িয়ে আছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, তারেও মারে না, সুযোগ পাইলে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। মশার ইঞ্জেকশন বড় মারাত্মক। ইতিমধ্যে সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হাজারো মানুষ আছে না নাই? এখন মশা কামড় দিলেই অসুস্থ, জ্বর হয়, হসপিটাল নেওয়া গেলে প্লাটিলেট পরীক্ষা করে দেখে, প্লাটিলেট যত কমে রোগের রিস্ক তত বাড়ে। আমার প্রিয় সুধী, পৃথিবীর কোন জিনিস আল্লাহ অনর্থক বানান না। তেলা পোকা, উই পোকা, সার পোকা, জমিনের ভিতরে দেখবেন কেঁচো নামক একটা প্রাণী আছে, আছে না? সব মানুষের উপকারী। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আসছে। এই যে দেখেন আপনারা প্রজাপতি, ভ্রমর, এই সমস্ত প্রাণীগুলি উপকারী। এরা ফুল পরাগায়ন করে, স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলের সাথে পরাগায়ন করে, যার কারণে জমিনে ফসল হয় বেশি, ফলন হয় বেশি। ফল ফসল পরাগায়ন যদি না করে, স্ত্রী কেশর যদি পুরুষ কেশরের সাথে মিলিয়ে না দেয়, তাইলে ফলন কম হবে। এরা স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলের সাথে যখন পরাগায়ন করে, তখন ফলন বেশি হয়, রিজিক বেড়ে যায়। কিছু আল্লাহ অনর্থক বানান না। হায়াতুল হায়াত নামক কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর একজন ওলি নদী পার হবেন, তো নদী পার হওয়ার জন্য মাঝিরে ডাক দিয়েছে, মাঝি এদিকে আসো। মাঝি নৌকাটা নদীর কিনারে বেরিয়ে দিয়েছে। উনি নৌকায় উঠলেন, উনি নজর করে দেখে নদীর পাড়ে বিষাক্ত একটা বিচ্ছু। উনি ভয় পাইলেন বিচ্ছুটা আবার লাফ দিয়া নৌকায় উঠে কিনা, কিন্তু দেখা গেল বিচ্ছুটা নৌকায় উঠে না। বাতাসের সাথে আন্দোলিত হতে হতে একটা কচুরি পানা নদীর কিনারে আসছে, বিচ্ছুটা লাফ দিয়া কচুরি পানার উপরে উঠছে। বাতাসে ঠেলতে ঠেলতে কচুরি পানাটা নদীর ওপারে চলে গেছে। আল্লাহু আকবার। আর ওনার মাঝি ওনার নৌকাটা চালিয়ে ওপারে নিয়ে গেছে। উনি লক্ষ্য করলেন খুব গভীর ভাবে, দেখি না বিচ্ছুটা কি করে। আমার নৌকার মধ্যে উঠলে আমি মাঝির বৈঠা দিয়া বাড়ি দিয়া বিচ্ছুটাকে মেরে ফেলতাম, তাই আমার নৌকায় উঠে নাই। আল্লাহ ওর নৌকা বানাইছেন নদীর কি কচুরি পানা। ওর নৌকার নাম কি? ওর বৈঠার নাম হলো বাতাস। বাতাস ধাক্কায়া কচুরি পানাটাকে প্রান্তে নিয়ে গেছে। ও নদী পার হয়েছে, আমিও। আল্লাহর ওলি বলে আমি সামনে পথ চলছে, যাওয়ার পরে দেখি বিচ্ছুটা এক কদম দুই কদম করে দিতে দিতে সামনে আগায়া অনেক দূর গেল। হঠাৎ করে দেখি রাস্তার পাশে একজন রাখাল ঘুমিয়ে আছে, আশপাশে অনেকগুলি ছাগল বকরি। আমার মনে হলো বিচ্ছুটা গিয়ে রাখালকে আক্রমণ করতে পারে। আমি একটা ইটের টুকরা হাতে নিলাম, বিচ্ছুটা মেরে ফেলবো। হঠাৎ করে দেখি একটা বিষধর সাপ রাখালের দিকে উৎ পেতে আছে, ফুস করতেছে রাখালের কপাল। BD Mehna News 24